ফিলিং স্টেশনে মোটরসাইকেল এবং যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আর এদিকে বোরো ধান কাটার মৌসুমে কৃষকরা হারভেস্টার মেশিনের জন্য পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ ইমরান শরীফ। কৃষকদের কথা জানলাম, তেল সংগ্রহ করতে আসা কৃষকরা কি বলছেন, আর যানবাহন চালক যারা আছেন তারা তেল সংগ্রহ করতে এসে কি বলছেন, আর এর ব্যাখ্যা আসলে পাম্প কর্তৃপক্ষ কি দিচ্ছেন? ধন্যবাদ ইমন আপনাকে। আপনি জানেন দেশে বেশ কয়েকদিন যাবতই জ্বালানি তেলের যে সংকট সেটা কিন্তু দিনকে দিন আরো দীর্ঘ দীর্ঘ হচ্ছে। আমরা পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে যারা বাইকার যারা আছেন বা চালক যারা আছেন তাদের কিন্তু দীর্ঘ সারি। আমি এখন এই মুহূর্তে আছি নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ডের যে মোনাকো ফিলিং স্টেশন সেখানে। আমরা এখানে একটু আগেই দেখেছি আহ মোটরসাইকেলের কিন্তু দীর্ঘ সারি ছিল এখানে। কিছুক্ষণ তেল দেওয়ার পরেই কিন্তু আসলে পাম্পে তেল নেই বলে জানিয়েছে। আর বাইকাররা আমাদেরকে যেটা বলছেন তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কিন্তু তেল পাচ্ছেন না, প্রয়োজনীয় তেল যেটা বিশেষ করে অকটেন এবং পেট্রোল সেটা কিন্তু তারা একবারই পাচ্ছেন না। আর পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলছেন যে অন্যান্য সময় যে তেল তারা 2 থেকে 3 দিনে বিতরণ করতো সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে 5 থেকে 6 ঘন্টাতেই বিক্রি হয়ে যাচ্ছে। তো এইটার কারণ হিসাবে তারা আমাদেরকে যেটা বলছেন, একই বাইকার বারবার হয়তোবা তেল নিতে আসছেন, যার তেলের ওইভাবে প্রয়োজন নেই সেও কিন্তু পাম্পে ভিড় করছেন তেল নেওয়ার জন্য। আমরা এখানে দু একজন সাথে যদি একটু কথা বলি, যারা যারা হচ্ছে তেল নিতে এসছে কিন্তু তেল পায়নি, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি এখানে তেল নিতে এসেছেন, তেল পেয়েছেন? না না, তেল পাই নাই। এই সকাল থেকে ঘুরতেছি, তেল পাই নাই। সকালেও আসছি, মানে ওই যে সিরিয়াল, অনেক সিরিয়াল তো নিতে পারি নাই, আমার তো নাই। সকাল থেকে ঘুরান দেখি। অন্যান্য কোনো পাম্পে তেল দিচ্ছে কিনা? অন্যান্য কুরবার দিচ্ছে, ওইখানেও একই অবস্থা। তো আমরা যেটা জানতে পেরেছি, জেলার যে যতগুলো পাম্প রয়েছে সবগুলোতেই কিন্তু একই অবস্থা। নেত্রকোনা জেলায় টোটাল 18টি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে নেত্রকোনা সদরেই রয়েছে 6টি ফিলিং স্টেশন, যার দুই একটাতে তেল দেওয়া হয়। আর আমরা আমরা আরেকটা ব্যাপার যেটা জানতে পেরেছি, সরকার যদিও বলছে ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু এই যে বোরো মৌসুমে ফসল কাটা শুরু হয়েছে, সেই হারভেস্টার মেশিন গুলো চালানোর জন্য কিন্তু পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না বলেও কৃষকরা অভিযোগ করছেন। জেলা প্রশাসনের নিয়মিতই তদারকি করে যাচ্ছেন এবং অভিযান চালিয়ে যাচ্ছেন এই ধরনের অবৈধ মজুদ গুলোকে যেন ধরা যায়। তো এই ছিল নেত্রকোনা থেকে জ্বালানি তেল নিয়ে আমার কাছে সবশেষ। ইমন। আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।